দূরে থেকে পানি ভাড়া আনি, পোলাপান আছে, আমাদের রান্না বাড়া করার লাগে গরু বাছুর আছে। এই কলটা আমাদের চেয়ারম্যান সাহেব দিচ্ছেন আমাদের পানি খাওয়ার জন্য। আমাদের আশেপাশে কোনো কল নাই। এই টিউবওয়েলটা দেওয়ার পরে আমরা সকলে মিলে পানি খাইতাম। এখন সে আমার বড় ভাই, আমার আপন বড় ভাই, কলটা বিকাল দিকে লোকজন নিয়ে আইসা জোরপূর্বক ভাবে, আমরা বাধা দেওয়ার পরেও আমাদের মানে নাই, জোরপূর্বক ভাবে কলটা উঠায় নিয়ে নিছে। এখন আমরা কিভাবে পানি খাবো এই ব্যবস্থা আমাদের নাই। আমরা একটা সুস্থ বিচার চাই, এটা সরকারের কল, সবাইরা দিছে পানি খাওয়ার জন্য, সে যে উঠায় নিছে গা, কেউ সাথে বলেও নাই। আমরা দূরে থেকে পানি ভাড়া আনি, পোলাপান আছে, আমাদের রান্না বাড়া করার লাগে গরু বাছুর আছে। পানি দিয়ে তো সবকিছু করা হয়। এখন আমরা পানি লেগে খুবই কষ্টে আছি। 4-5 জন লোক আয়া কলটা উঠায় নিছে। সে, তার ছেলে, তার বউ, আফসরের বউ, আফসরের ছেলে, তারা কয়েকজনে মিললে জোর জবরদস্ত ভাবে কলটা নিয়ে গেছে খুললা। কল আসিম সরকারি কল। এই কলটা ওদের এই যে আজিজুলের ভাইয়ে উঠায় নিয়ে গেছে। ওরা পানির লাগি অনেক কষ্ট করতেছে, অনেক দূরে দূরে থেকে গিয়ে পানি আনতেছে। আজিজুল, তাদের বাড়িতে একটা সরকারি কল ছিল, মেম্বার আব্দুল সালামে কলটা দিয়েছিল। আমি সার্বিক সহযোগিতা করছিলাম, নান্টু চেয়ারম্যান তখন ছিল। এই কলটাতে তারা পানি সবাই ব্যবহার করতো সম্মিলিতভাবে। এই কলের দ্বারাই তারা চলতো, এই কলের পানি ব্যবহার করতো। তখন সরকারি কর্মকর্তার কাছে বিশেষ অনুরোধ, ওদেরকে একটা কলের সুব্যবস্থা করা হোক। আমরা পানির লাগে কত কষ্ট করতেছি, গরু বাছুরলে নাতি নাত করলে পানি বেগালে খুব কষ্টে আছি। আপনারা দয়া করে এই কলের ব্যবস্থাটা আমরা করে দেন। এছাড়া আর আমার উপায় গতি নাই। আমরা গরিব মানুষ, বলে অনেক দিন মজুরি কাজ কাম করে খায়, কল দেওয়ার মতন কারো শক্তি ক্ষমতা নাই।